হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটে উইথ মি টু। আপনারা চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অল করবে। বেল বাটনটি অল করলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের চ্যানেলে গিয়ে উপস্থিত হয়। তো আজকে আমরা আলোচনা করব নতুন একটি চ্যানেল যখন তোমরা খুলবে, যারা নতুন বিগিনারদের জন্য এই ভিডিওটি খুব হেল্পফুল হতে চলেছে। আপনারা এই ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করবে না, স্কিপ করে দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। ফুল ওয়াচ করার কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল। তো আপনারা এই ভিডিওকে সম্পূর্ণ অ্যানালিটিস সম্পূর্ণ ওয়াচ করে দেখবেন। তো আপনাদের যে ভিডিও, আপনারা কী করেন, প্রথমে একটা ইউটিউব চ্যানেল খুলেন। প্রত্যেকেই আমরা প্রথমে একটা ইউটিউব চ্যানেল খুলি। ইউটিউব চ্যানেল খোলার পর আমাদের কিন্তু বিভিন্ন ধরনের মাথার প্রশ্ন জাগে যে কী ধরনের ভিডিও আমরা আপলোড করব, কি করে ভিডিও আমরা পাবো, কোথা থেকে ভিডিও পাবো, কিভাবে ভিডিওটি আমরা শ্যুট করব। তো একদিন দুই দিন যাওয়ার পর আমাদের প্রথম অবস্থায় যখন আমরা শুরু করি, প্রথমটাই থাকে আমাদের সবচেয়ে বড় ভয়, ভীত। প্রথমে আমরা ভয়ে অনেক সময় দিশেহারা হয়ে যাই, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। আপনারা একদিন দুদিন 4 দিন ভিডিও দেওয়ার পরেই আপনাদের ভয়টি কেটে যাবে। কেউ বা ক্যামেরার সামনে অনেকে কথা বলতেই পারে না। তো দেখবেন আপনারা একদিন দুই দিন ভিডিও করার পরেই আপনাদের একটা সাহস বা আপনাদের একটা যে ইচ্ছা জাগবে। তো আপনাদের একদিন দুদিন কথা বলার পরেই দেখবেন আপনাদের মোটিভেশন অনেক পাচ্ছেন। ক্যামেরার সামনে কথা বলার জন্য আপনাদের একটা মানসিকতা ইমিডিয়েটলি আপনাদের চেঞ্জ হয়ে গেছে। আজকে যা বলেছেন কালকে হয়তো অন্য বলবেন, পরশুদিন হয়তো আরেকটু উন্নতি হবে। এভাবেই করতে করতে কিন্তু আপনারা ক্যামেরার সামনে একবারে ওপেনলি সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারবেন। অনেক সময় দেখা যায় আমরা গুছিয়ে কথা বলতে পারি না। কথা বলার পরিপ্রেক্ষিতে আমাদের না গুছিয়ে কথা বলার পরিপ্রেক্ষিতে আমাদের কিন্তু অনেক সময় আমাদের ভিডিও ভিউজ সাবস্ক্রাইবার আসে না। এবং কি অনেক সময় দেখা দেয় এলোমেলো জগা খিচুড়ি কথা বললেই কিন্তু অনেকে ভাইরাল হয়ে যায়। তো ইউটিউব অ্যালগোরিদমটা সম্পূর্ণটাই হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম, তাদের স্ট্রাকচার, তাদের যে ধারাবাহিকতা, তাদের উপর ভিত্তি করে আমরা যদি ভিডিও আপলোড করি, দেরি দিনে ভিডিও আপলোড করি এবং কি আমরা আমাদের কাজকে ফাঁকি না দিয়ে আমরা যদি কন্টেন্ট কোয়ালিটিফুল তৈরি করি এবং কি আমাদের যে কাজ, সে কাজ রিলেটিভ অনুযায়ী ভিডিও আমাদের চ্যানেলে রিলেটিভ অনুযায়ী যদি আমরা কাজ করি, অবশ্যই কিন্তু আমরা সাকসেস পাবো, এতটুকু আশা করি। তো নতুন বিগিনার তোমরা যারা রয়েছো, তোমরা আজকে শুনবে যে কপিরাইট ভিডিও কিভাবে আমরা আমাদের ভালো ভিডিওটিকে আমরা চেঞ্জ করব, খুঁজে পাবো। তো দেখুন, একটা চ্যানেল যখন তোমরা খুলেছো তখন কিন্তু অনেক মনের বড় আশা নিয়ে চ্যানেল কিন্তু খুলেছো। এই চ্যানেলটি দীর্ঘদিন কাজ করার পর তোমাদের অনেক সময় দেখা গেল কাজ করতে করতে তোমরা মনিটাইজেশন পেয়ে গেলে। আশা করি আমরা সবাই মনিটাইজেশন পাই, এটাই কিন্তু সবার মনের ইচ্ছা থাকে। তো প্রত্যেকের মনে কিন্তু একটা ইচ্ছা আমরা জেগে একটা ইউটিউব চ্যানেল খুলতে থাকি এবং ইউটিউব চ্যানেল খুলে তার মধ্যে কিন্তু কাজ করার শুরু করে দিই। হায়রে ভাগ্য, জানি না কখন খুলে কখন কি হবে, কখন ইউটিউব চ্যানেল ভাইরাল হবে, ভিডিও কখন আমরা মনিটাইজ পাবো। জানি না আমাদের কষ্টের কতটা সার্থকতা আমরা নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারবো। তবে হ্যাঁ, আপনারা কাজ করেন, ইউটিউব অ্যালগোরিদম কিন্তু একদিন না একদিন অবশ্যই আপনার কাজের ইমপ্রুভ দেখে অবশ্যই কিন্তু ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওকে সাকসেসফুল করবে। তবে এক্ষেত্রে অনেক সময় কিছু কথা বলার থাকে। ইউটিউব অ্যালগোরিদমেরও ভাবা উচিত যারা কষ্টের মধ্যে দিয়ে ভিডিও তৈরি করে হিউম্যানেরা, তাদের কিন্তু ভিডিও বিশেষ করে গুরুত্ব মূল্য দেওয়া উচিত। কারণ একটা ভিডিওর পিছনে টেক ক্যাটাগরি বলো, অন্যান্য ক্যাটাগরি বলো, কিন্তু অনেক সময় লাগে, মেহনত করতে হয়, অনেক কিন্তু স্ট্রাগল করতে হয়, অনেক কিন্তু এখানে পরিশ্রম দিতে হয়। দেওয়ার পরে কিন্তু আমরা ভিডিও আপলোড করি। ভিডিও আপলোড করার পরে দেখা গেলো দীর্ঘদিন কাজ করার পরে ভিডিও যখন ভাইরাল হয় না, তখন কিন্তু মোটিভেশন হারা হয়ে যায় হিউম্যানরা। এক্ষেত্রে কিন্তু ইউটিউব অ্যালগোরিদমের কাছে যথেষ্ট আমাদের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাই, তারা যেন হিউম্যানের সেই ভিডিওগুলি অবশ্যই যেন ভাইরাল করে। তো
আমরা আমাদের যে একটা ইউটিউব চ্যানেল খোলার পরে আমরা কি করি, আমাদের নিজের ভিডিওর উপরে ফোকাস না করে, আমাদের ভিডিওর উপরে নিজে ক্রিয়েটিভিটি উপর তৈরি না করে আমরা কি করি, যেখানে সেখান থেকে আমরা কিন্তু ভিডিও নিয়ে আমরা যে একটা ভিডিও দেখা গেল, কেউ ভিডিও আপলোড করেছে, সেই ভিডিওটা ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়া একেবারে খুব রমরমা চলছে, সেই ভিডিওটা নিয়ে এসে কোনো কিছু আমরা এডিটিং করি না, কোনো কিছু না করার পরিপ্রেক্ষিতে একবারে আমাদের চ্যানেলে এনে কিন্তু আমরা আপলোড করে দিই। এক্ষেত্রে তোমাদের রিউজ কন্টেন্ট, কপিরাইট কন্টেন্ট কিন্তু চলে আসবে। এই কপিরাইট কন্টেন্ট যাতে না আসে সেদিক থেকে তোমাদের কিন্তু নতুন চ্যানেলের লক্ষ্য রাখতে হবে। আপনারা কখনো সে সমস্ত চ্যানেল থেকে ভাইরাল ভিডিওগুলি নিয়ে আপনারা কখনোই কিন্তু প্রপারলিভাবে আপনাদের সুন্দর সুগঠিতভাবে নিজের ক্রিয়েটিভিটি না দেখিয়ে আপনারা কিন্তু কখনোই আপলোড করবেন না। হ্যাঁ, অন্যজনের ভিডিও নেবেন, কিন্তু আপনাদের ক্রিয়েটিভিটি রাখেন, সামান্য কিছু জিনিস রাখেন, একেবারে হুবাহু করবেন না, উলট পালট করে দেন, চেঞ্জ করে দেন। দেখা গেল এখানকার জিনিস একটু কাছে, সামনের জিনিস পিছনের জিনিস সামনে, এভাবে দেন, দিয়ে একটা টাইটেল বা ডেসক্রিপশন আপনারা কোনো ভিডিও তৈরি করেছেন তার মাঝে এডিটিংয়ের মাধ্যমে আপনি চেঞ্জ করেন, একটু চেঞ্জ করে দিলে হয়তো সেই ভিডিওটা আপনার কপিরাইট কন্টেন্টের মধ্যে পড়বে না। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু ধরাছোঁয়ার বাইরে হলেও, আপনি মনে করছেন ধরাছোঁয়ার বাইরে, কিন্তু ইউটিউব অ্যালগোরিদম তোমাদের ভিডিওটি অন্য চ্যানেলে যখন একটি ডাউনলোড হয়ে সেটি ভাইরাল হয়েছে, তুমি যদি সেই ভিডিওটি নিয়ে এসে তোমার চ্যানেলে আপলোড করে দাও, তুমি হয়তো না জানো যে তুমি ভাবছো হয়তো ইউটিউব জানবে না, এই ভিডিওটি দিলে কপিরাইট আসবে না, কিন্তু না, ইউটিউব কিন্তু আপনাদের রিউজ কন্টেন্ট রেখে দেবে। ইউটিউব ধরে নিয়ে বসে আছে কোথায় সে ভিডিওটি চালু হয়েছে, কোথায় সে ভিডিওটি তুমি আবার আপলোড করেছো। এক্ষেত্রে কিন্তু ইউটিউব অ্যালগোরিদমের ঘরে তোমরা রিউজ কন্টেন্টে পরিণত হবে এবং কি আপনার চ্যানেল রিউজ কন্টেন্ট এসে যাবে। এই রিউজ কন্টেন্ট যাতে তোমাদের না আসে সেদিক থেকে তোমরা নিজে ভিডিও তৈরি করো, নিজের ক্রিয়েটিভিটি দাও, নিজের কন্টেন্টের উপর ফোকাস দাও, নিজের কন্টেন্ট উপর তৈরি করে নিজের কন্টেন্ট তৈরি করো, নিজের ভিডিও বানাও, নিজে মেহনত করো, নিজে কষ্ট করো, নিজেই খারাপ হোক ভালো হোক আপনারা ভিডিও তৈরি করতে থাকেন। কোন দিন তোমার কোন ভিডিও কখন ভাইরাল হবে একমাত্র ইউটিউব অ্যালগোরিদমই বলতে পারবে। তো তোমরা নিজের কন্টেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানাবে, অবশ্যই কপিরাইট কন্টেন্টের মাঝে যাবে না, কপি পেস্ট করতে যাবে না, হুবাহু কপি নিয়ে এসে আপনার চ্যানেলে আপলোড করবে না। যখনই আপলোড করবে তখনই চ্যানেলকে তুমি নষ্ট করে দিবে, তখনই চ্যানেলকে তোমার গ্রো হবে না, রিউজ কন্টেন্টে পরিণত হবে। তবে সে কাজ থেকে আপনারা সাবধান হয়ে যান, আপনাদের সাবধান হওয়া উচিত। আপনারা এ কাজ কখনোই করবেন না, হুবাহু ডাউনলোড কখনোই করবেন না, হুবাহু আপলোড কখনোই করবেন না। হুবাহু ডাউনলোড করে নিয়ে এসে এডিটিং না করে আপনারা কিন্তু কি করেন, সে সমস্ত ভিডিওতে আপনারা কিন্তু আপলোড করে দেন চ্যানেলে, ফলে মস্ত বড় ক্ষতি, মস্ত বড় ভুল কিন্তু আপনারা করে ফেলছেন আপনার ভিডিওতে। আপনার চ্যানেলে কিন্তু আপনি নিজেই নষ্টের জন্য আপনি নিজেই দায়ী হচ্ছেন। তো আপনারা যখন আপনাদের একটা ভিডিও নিজের ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করেন, সেই ভিডিওর মূল্য মুনাফা অনেক বেশি, অনেক বেটার হবে। যখন অন্যের ভিডিও নিয়ে এসে দিবেন তখন কিন্তু চ্যানেলটিকেও নষ্ট করলেন এবং কি আপনার কিন্তু চ্যানেলে রিউজ কন্টেন্ট, কপিরাইট কন্টেন্টও কিন্তু চলে আসলো। কপিরাইট কন্টেন্ট এখানে আসার একমাত্র কারণ হচ্ছেন আপনি নিজে ঠিক থাকেন এবং কি আপনার কন্টেন্ট কোয়ালিটিফুল তৈরি করেন। যারা বিগিনার নতুন, তোমরা কিন্তু কখনোই এই কাজ করবে না, এ কাজ করলে কিন্তু আপনারা কিছুই করতে পারবেন না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই একে অপরের সাহায্য করবেন। টাটা, বাই বাই, গুড বাই।